লড়াই চালাচ্ছেন। ইতিমধ্যে এর আগেও যেখানে দেখা গেল আপনারা বিধায়ককেও বললেন যে রীতিমতো আপনাদের উপর এখনও হুমকি আসছে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে এবার? এবার যতই ওরা হুমকি দিক ওরা আর এবার বাঁচবে না, একটাই কথা, ওরা আর বাঁচবে না, অনেক বেঁচেছে। 2018 সালে ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের দুষ্কৃতী দ্বারা খুন হয়েছিলেন শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেলের মাঠ এলাকার বিজেপি কর্মী বিপ্লব শিকদার। তিনটি গুলি করে হত্যা করা হয়েছিল বিপ্লব শিকদারকে। দোষীদের সাজা মেলেনি এখনও। 2018 সালের আজকের দিনই খুন হতে হয়েছিল বিপ্লব শিকদারকে। আজ তার মৃত্যুবার্ষিকীতে বিপ্লব শিকদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং তার পরিবারের পাশে থেকে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করার আশ্বাস দিলেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস। পুলিশ প্রশাসন তৎকালীন সময়ে নিষ্ক্রিয় থাকা প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন বর্তমান বিজেপি বিধায়ক। যদিও প্রয়াত বিপ্লব শিকদারের স্ত্রী এবং তার মেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তারা বর্তমানে এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তার কারণ বিপ্লব বাবুর খুনের ঘটনায় যে সমস্ত অভিযুক্ত তারা দিনের আলোতেই রীতিমতো তাদের পরিবারকে হুমকি দিচ্ছে। কিছুদিন আগে প্রয়াত বিপ্লব বাবুর আবক্ষ মূর্তিতে পানির পিক ফেলাকে কেন্দ্র করে সরব হয়েছিলেন বিপ্লব বাবুর পরিবার ও এলাকাবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষ করে এই খুনের ঘটনার যাতে বিচার হয় সেই বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণের অনুরোধ করেছিলেন প্রয়াত বিপ্লব শিকদারের পরিবার। তবে তাদের আশা এবারে সুবিচার পাওয়া যাবে। তার বাবাকে যেভাবে চলে যেতে হয়েছিল, যে দুঃখ তারা বুক বেঁধে সহ্য করেছে, অভিযুক্তদের পরিবারের লোকও বুঝুক। একজনের প্রাণ কেড়ে নিলে তাদেরও জেলের ঘানি টানতে হয়। 8 বছর ধরে ওরা ঘুরে বেরিয়েছে, কিন্তু এবার আমাদের আশা সফল হবে। আমরা যে 8 বছরের যে অপেক্ষা, এবার আমাদের অবসান হবে। কারণ বিজেপি পালাবদল হয়েছে। তৃণমূল ছিল তখন শাসক দলের, তখন তারা রাজনীতি করে আমার বাবাকে মেরেছে। এখন সেই রাজনীতি চলবে না, এখন সব জায়গায় বিজেপি যা করবে এখন সেটাই হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শুরু করছে শুভেন্দু অধিকারী, তাতে আমার ওনার উপরে পুরোটাই ভরসা আছে যে আমার বাবার কেসের যারা 17 জনের নাম আছে সঠিক বিচার করে তদন্ত করে তাদের শাস্তি হবে, তাদের শাস্তি পেতেই হবে। আমি চাই আমার বাবাকে যেভাবে তারা মেরেছে, আমার বাবাকে নৃশংসভাবে যেভাবে ঘরের ভেতরে ঢুকে গুলি করে মেরেছে, 3টে গুলি করেছে, যেভাবে নৃশংসভাবে আমার বাবার শরীরটা পড়েছিল আমরা দেখেছি, আমরা বুঝতে পেরেছি আমার বাবা চলে যাওয়ার যন্ত্রণাটাকে। এবার ওরা যখন গারদের ভেতরে থাকবে, ওর বাবা সুস্থই থাকবে, বেঁচেই থাকবে, ওদের ছেলে মেয়েও ভুগবে যে আমাদের ছেলে মেয়ে আমার বাবা জেলে আছে বলে আমাদের কি অবস্থা। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে আজকের দিনেই তো এই দুর্ঘটনাটা ঘটে। তৎকালীন দিন এবং আজকের দিন এই যে লড়াই, তার মধ্যে এখনও পর্যন্ত পুলিশের পদক্ষেপ কেমন ছিল? পুলিশের পদক্ষেপ আমাদের ওপরে কিছুই ছিল না। আমরা যখন এফআইআরটা করি পুলিশ আমাদের উপরে ছিল না। আমরা বাড়িতে থেকেছি নিজের জোরে, কিন্তু পুলিশ আমাদেরকে কোনো প্রোটেকশন দেয়নি। যারা মেরেছে তাদের প্রোটেকশন দিয়ে পুলিশ বাড়িতে ঢুকেছে, কন্ট্রোল না। আমার এলাকায় আমরা বলেছিলাম যে যারা আমার বাবাকে মেরেছে তাদেরকে আমরা এখানে বাস করতে দেবো না, কিন্তু পুলিশ তাদের সঙ্গে করে নিয়ে বাড়িতে ঢুকিয়েছে। কিন্তু পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি। আমার মায়ের উপরে থ্রেট ছিল, আমার উপরে ছিল, আমার ভাইয়ের উপরে ছিল, আমার পুরো ফ্যামিলির উপরে ছিল, কিন্তু পুলিশ আমাদেরকে প্রোটেকশন দেয়নি। যারা আসামি তাদের উপরে প্রোটেকশন দিয়েছি। শাসক দলের আন্ডারেই তারা তখন প্রোটেকশনটা পেয়েছে, কিন্তু এখন আর পাবে না। চার্জশিট কি ঠিকঠাকভাবে হয়েছিল? না, চার্জশিটটা ঠিকঠাকভাবে হয়নি। যারা মূল অভিযুক্ত, যারা আমার বাড়িতে ঘরে ঢুকে আমার বাবাকে মারলো, তারা মানে ছাড়া পেয়ে গেছে, চার্জশিটে তাদের নাম নেই। যারা মানে হয়তো তারা ছিল না কি জানে তাদের কাদের নেতৃত্বে, আমার সেটা জানা নেই, কিন্তু তাদের নাম জড়িত আছে। আমি তাদের সঠিকভাবে তদন্ত করে কেসটাকে সঠিক তদন্ত করে যারা পুরো নির্দিষ্ট আমার ঘরে ঢুকে আমার বাবাকে যারা মেরেছে তাদের নাম তো আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, তাদের নামটা আমরা জানিয়েছি। সেক্ষেত্রে কি চার্জশিটে তাদের নাম? চার্জশিটটা পরে বললো নতুন করে চার্জশিটটা হবে, সেই চার্জশিট নতুন করে আজও হয়। বর্তমান পুলিশ প্রশাসন এই যে ঘটনা ঘটেছিল কদিন আগে, এই পানির পিক ফেলা, সেক্ষেত্রেও কি আপনাদের সহযোগিতা করেছে? না, কোনো সহযোগিতা করেনি। আমরা গিয়ে ডায়েরি করে এসেছি, আমাদেরকে রিসিপ্ট কপি দিয়েছে, বলছে ভোটের কারণে আমরা ব্যস্ততা আছি, ভোটের পরে দেখি, কিন্তু আজও পর্যন্ত দেখেনি। এবার রাত বেরাতে আমার কাকা ভাইরা সবাই ঘুরে বেড়ায়, তাদেরকে থ্রেট দেয়, হুমকি দেয়। কে দিচ্ছে? যারা দুষ্কৃতী, যারা আমার বাবাকে মেরেছে তারাই থ্রেট দিচ্ছে ওপেন। হ্যাঁ। আপনারা কি এখনো আতঙ্কে রয়েছে? আমরা তো সবসময় আতঙ্কে থাকি, সবসময়। আমরা যে বাড়িতে আমার ফ্যামিলিতে যতগুলো মানুষ থাকে আমরা সবসময় আতঙ্কে বাস করি। কি চাইছেন? কখন না কখন আমাদের কিছু হয়। কি চাইছেন? আমরা কি চাইছি যে আমার বাবা যারা এইরকম যারা মেরেছে আমার বাবাকে তাদের শাস্তি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একটা শাস্তি। আপনার নাম? আমার নাম দেবিকা শিকদার মাহাতো, পিতা স্বর্গীয় বিপ্লব শিকদার। এই জায়গার নাম? এই জায়গার নাম শান্তিপুর মেলার। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হয়ে গেল, বিধায়ক আশ্বাস দিলেন, কি মনে হচ্ছে? বললো যে আমি
একটু জোরে বল। না আমাকে হ্যাঁ, আর এই যে যে ঘটনা এর কিছুদিন আগেও তো এই মূর্তির ওপরে অত্যাচার করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা কমপ্লেন করেছিলেন, পুলিশ কম্পাল করে জোরদারি করে হুম দিদাকে বললাম যে বললো যে আমি হতো পুলিশে ডাকলাম, ফোন প্রথমে পুলিশকে দেখালাম, তারপরে মিডিয়াকে ডাকলাম, দেখে বললাম যে এরকম জেনেছে, এরকম 3বার 4বার করা হয়েছে, তাও আমরা কিছু করিনি। লাস্টবার দেখো মাথা গরম হয়ে গেলো যে এরকম কেন এরকম করলো, বারবার কেটে খানটা ছেড়ে দেওয়া হচ্ছে। তো আগে একবার তো আমাদের এমনি আসামিও খুন করেছে, খুনের আসামিও, তারপর তো এরকম করেছে। কে করেছিল এটা? ওই বিনয় করে। এখনো হুমকি দিচ্ছে হ্যাঁ, এখন আমার দেওয়ার তো 2 দিন করে হুমকি দিয়েছে রাত্রিবেলা, যে তোর দাদাকে যেরকম মেরেছে তোকেও এরকম করে। এরকম ওপেন হুমকি? হ্যাঁ, পুলিশকে জানিয়েছে, 2 দিন করে আমি রিভিউ করে রেখেছি। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না? 2বার করে ডায়েরি করে। মূলত এই ঘটনার সঙ্গে মূল কারা জড়িত ছিল বলে এখনো পর্যন্ত জানতে পেরেছেন আপনারা? যে পুরো নাম তো সবার আছে, সবারকে বলা আছে, সবারকে বলা আছে। আপনারা কি মনে করছেন এবার সুবিচার করবে? বলে হয়তো করেছে, তাকে আমরা আশ্বাস পেলাম যে এবার বিচার হবে। আপনার নাম? আমার শঙ্করী শিকদার, এই জায়গার নাম? শান্তিপুর মিলন মাঠ। ঠিক আছে। এই যে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত বিচার পেলেন না বিপ্লব শিকদারের পরিবার, সেক্ষেত্রে এবারে আপনাদের সরকার, আপনাদেরই একজন পুরনো দিনের নেতা যখন বিজেপির জন্য তার প্রাণ দিতে হয়েছিল, কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, এতদিন যারা গভর্নমেন্টে ছিল সেই গভর্নমেন্টের মানুষগুলি মার্ডার করেছিল, তো সেই গভর্নমেন্ট তাদেরকে আড়াল করেছিল, আর সেই গভর্নমেন্টটা নেই, আর আড়াল করার কোনো জায়গায় নেই। সুতরাং খুব সুন্দর বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে এগোচ্ছে এবং তাদের বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সাজা হবে, এবং এর জন্য দল সব রকমভাবে সহযোগিতা করছে। এবং এখানে বিপ্লববাবুর স্ত্রী রয়েছেন, কন্যা রয়েছে, দল এদের জন্য চিন্তাভাবনা করছে আগামী দিনে ভালো কিছু হওয়া। পোস্টপোল ভায়োলেন্সের জন্য রীতিমতো এখন কিন্তু সরব হয়েছেন আপনারা, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীও সরব হচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন কেস রিওপেন করা হচ্ছে। এক্ষেত্রে একাধিক ব্যক্তির নাম কিন্তু রয়েছিল, তারা কিন্তু এখন রীতিমতো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, অভিযোগ করেছেন পরিবার। হ্যাঁ, তাদের নামগুলো আবার পুরোনো যুগবে, যারা এতদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল সরকারের সহায়তায়, আজকে তাদের পাশে সরকার নেই। যেটা সঠিক সেই বিচার ব্যবস্থার দিকে এগোচ্ছে এবং সঠিক কাজটাই হবে এবং সঠিকভাবেই বিচার বিবেচনাগুলো হবে। কিছুদিন আগেই এই মূর্তিতেই পানের পিক ফেলা, সেক্ষেত্রে সরব হয়েছিলেন পরিবার, থানার দ্বারস্থ হয়েছিলেন। পরিবার জানাচ্ছেন যে এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি, উপরন্তু আরও হুমকি তারা পাচ্ছেন। পুলিশকে এই ব্যাপারটা বলা হয়েছে, পুলিশ যথাযথ চেষ্টা করছে চেষ্টা করবে এবং আরও বেশি পরিমাণে অ্যাক্টিভলি কাজগুলো করবে এই আশা করি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।